বেগম খালেদা জিয়ার কথা আমরা সকাল থেকেই বলছিলাম নানাভাবে। তিনি কিন্তু এমন এক ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আসলে অনেক বাক বদলের সাক্ষী কিংবা অনেক আন্দোলনের সাক্ষী, সম্মুখ সারির সাক্ষী। আ অবশ্য নির্বাচনেও তার কিন্তু একটা জনপ্রিয়তা আমরা দেখেছি যে তিনি ৫টি জাতীয় সংসদ নির্বাচনে ২৩টি আসনে আসনে এবং তিনি নির্বাচন করছেন এবং একমাত্র যে তিনি কোনো পদ নির্বাচনে কিন্তু হারেননি। কখনোই হারেননি। এটা একটা অনন্য রেকর্ড। এবং তিনি ঢাকা থেকে দাঁড়িয়েছিলেন, সেখানেও তিনি জিতেছেন। তিনি ফেনী থেকে দাঁড়িয়েছেন নিজ জেলা, বগুড়া থেকে দাঁড়িয়েছেন, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খুলনা সব জায়গা থেকেই তিনি নির্বাচন করেছেন এবং নির্বাচনে তিনি কখনোই পরাজিত হননি। সব মিলে তিনি একটা অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং তাকে বাংলাদেশ আসলে মনে রাখবে কিংবা মনে রাখতে বাধ্য হবে নানা কারণে। আমার মনে হয় যে বিভিন্ন কারণেই কিন্তু তাকে মনে রাখতে বাধ্য করবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বলি কিংবা এরশাদ বিরোধী আন্দোলন বলি, গণতন্ত্র প্রতিষ্ঠা বলি, অনেকগুলো কারণেই কিন্তু তাকে মনে রাখতে হবে। এবং নানা প্রাসঙ্গিক কারণেই তার দলের নেতাকর্মীরা বরাবরই বলে আসেন যে তিনি আপোষহীন নেত্রী। কখনোই রাজনীতির ময়দানে আপোষ করেননি। এমনকি পরবর্তীতে আমরা দেখেছি যে শারীরিক অসুস্থতা যখন বারবার হার মেনে আসছেন এরকম একটা পরিস্থিতি, কিন্তু সেখানেও আপোষ করেননি। তিনি বারবার ফিরে এসেছেন। এবারও প্রত্যাশা করছিলেন তার নেতাকর্মী, তার ভক্তরা যে তিনি ফেরত আসবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষ থেকে ৩টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল, কিন্তু সেটা আর হলো না। দীর্ঘদিন তিনি আসলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তিনি লড়াই করেছেন, কিন্তু শেষ পর্যন্ত হার মানতে হলো, বিদায় নিতে হলো তাকে। রাজীব, আমরা বোধহয় তার পরিবারের সদস্যরা বাস থেকে নেমে সামনে এগোচ্ছেন কিনা, জি, এটা হয়তো বুঝতে আরেকটু সময় লাগবে আমাদের। আমরা লক্ষ্য করছি যতদূর মনে হচ্ছে সেটাই আমার মনে হয় যে সদস্যরাই এগিয়ে যাচ্ছেন এবং আপনি দেখবেন যে লাশবাহী মরদেহবাহী গাড়িটি কিন্তু খোলা হলো, লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনটি আমরা দেখতে পাচ্ছি। যে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা, সেই গন্তব্যে পৌঁছালো এই যানবাহনের সারি। আমাদের সহকর্মী হিরণ খান আছেন একদমই কাছে, আমার মনে হয় তার কাছ থেকে আমরা একটু শুনলে আরো বিস্তারিত জানতে পারবো। হিরণ। রাজীব, এই মাত্র কিন্তু মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি জানাজাস্থলে আসলো এবং আপনি দেখতে পাচ্ছেন মরদেহ গাড়ির পিছনের ব্যাগডালা খোলা হচ্ছে এবং সিএসএফ এর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তারা মরদেহটি বের করছেন এবং জানাজাস্থলে নিয়ে যাচ্ছেন। যেহেতু 2টার সময় ছিল, জানাজার সময় নির্ধারণ করা ছিল, এত জনস্রোত, মানুষের চারিদিক থেকে মানুষ আসার মানুষের যেই ঢল, সেই ঢল, মানুষ আসছেন এখনো পর্যন্ত। আপনি দেখতে পাচ্ছেন, আমি ছবিতে দেখানোর চেষ্টা করছি, বেগম খালেদা জিয়ার কফিনটি নামানো হচ্ছে, পতাকা মোড়ানো, বাংলাদেশের লাল সবুজের পতাকা মোড়ানো কফিনটি নিয়ে যাওয়া হচ্ছে জানাজা স্থলে। এইমাত্র দেখতে পাচ্ছেন রাজীব, সিএসএফ এর সদস্য তার স্বজনদের ঘাড়ে চেপে বেগম খালেদা জিয়ার মরদেহ এইমাত্র জানাজা স্থলে নিয়ে যাওয়া হলো এবং জানাজা স্থলের চারিদিকে লাখো লাখো মানুষ এই সময়টার জন্য অপেক্ষা করছিলেন, তাকে সম্মান জানানোর, এবং সেই সময়টি এখন দেখতে পাচ্ছেন। বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হলো জানাজা স্থলে।